আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জুম্মা মুবারক জানাচ্ছি সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ শুক্রবার মানে ঝামেলা, কোনো রেস্ট হবে না। কি কাজ করলাম আর কি রান্না বান্না করলাম, কি ঝামেলা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন ফুল ভিডিও দেখা যাক ইনশাআল্লাহ। সারা সপ্তাহের জমানো কিছু কাজ আর শুক্রবারের রান্না বান্না ঝামেলা সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। প্রথমেই সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করেই নাস্তা বানাতে হয়। এদিকে নাস্তার জন্য রুটি বানানো হচ্ছে আর তার সাথে পাঁচমিশালি সবজি ভাজি। ডিম ভাজাটা যেহেতু আমার পছন্দ না, এই জন্য সবজিটা একসাথে ভাজি করে ফেলছি। আর এই পাঁচমিশালি সবজি ভাজিটা বরাবরের মতোই আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দের। দেখেন কি সুন্দর, সেদিনেরটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। ভাজিটা চলে বসিয়ে দিয়ে তারপর আমি দুপুরে রান্নার জন্য কিছু প্রস্তুতি করে নিয়েছি। তো আজকে আমি দুপুরের জন্য মুরগি রান্না করব আর ভাজি আছে, ডাল রান্না করব সাথে। আমি শুক্রবার ছাড়াও অন্যান্য দিনেও সকালেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। আজও প্রতিদিনের মতোই সকালেই রান্নাটা শেষ করছি, কারণ দুপুরের আগে আর অন্যান্য কাজও থাকে, ঘর গোছানো। তারপর শুক্রবারের দিন তো একটু আগে রেডি হতে হয় নামাজের জন্য। আমি মুরগিটা রান্নার আগে ভেজে নিলে রান্নাটা মনে হয় বেশি মজার হয়। আমি সবভাবেই খেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড ভেজে রান্না করলে বেশি পছন্দ করে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে বেশি সময় নিয়ে কষালে ভেজেই রান্না করেন আর ভাজা ছাড়াই রান্না করেন, কষানোর ভিতরে হচ্ছে আসল স্বাদ। বেশি সময় নিয়ে কষালে মজা হয়, আর বেশি করে ঝোল দিয়ে অনেক সময় জাল করলে তখন মুরগির স্বাদটা আসলে থাকে না। মুরগিটা যেহেতু আমি ভেজে রান্না করছি, এই জন্য মুরগি থেকে কোনো পানি উঠছে না। তো এই জন্য আমি একটু করে গরম পানি এড করছি আর সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে ভাত রান্না করার জন্য চালটাও নিয়ে নিলাম, বসিয়ে দিব একসাথে। মুরগিটা কষানো হবার পর ঝোল এড করলাম। এখন আর ঢেকে দিব না, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলবো। রান্না চুলায় রেখেই আমি এদিকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। ঘরের অবস্থা একদমই এলোমেলো ছিল। রুমের চারপাশটা যখন গোছানো আর পরিপাটি থাকে তখনই আমার আসল শান্তিটা ফিরে আসে। কাজের মাঝেই আবার চুলে মেহেদি লাগিয়ে সব কাজ করে নিচ্ছি। শুক্রবারের দিনে টুকটাক কাজ করতে সময় যেন দৌড়ায় চলে যায়। ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের পাতাগুলো ময়লা হয়েছে তাই মুছে নিচ্ছে সুন্দর করে। আর এদিকে যে ঝিকঝাক বাতি দেখতে পাচ্ছেন, এটা ঈদের সময় লাগিয়েছিলাম আর খোলা হয়নি। এখন এগুলো ঝামেলা খুলে রেখে দেবো আলাদা সাইড করে। ঘর গোছানো কিন্তু মেয়েদের অনেক বেশি পছন্দ। ঝামেলা হচ্ছে রান্না বান্না করা। রান্না বান্না পছন্দ করি না এমন কিছু না, কিন্তু নিয়ম করে সব সময় 3 বেলায় রান্না করা, এটা মাঝে মাঝে প্যারা লাগে। আজ অনেকদিন পরে লং ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমার শুক্রবারের দিন রুম গোছানো আর রান্না বান্না সবকিছু একসাথে কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর এদিকে ঘরটা মুছে নেব। আমি প্রতি সপ্তাহে রান্নাঘরে এইভাবে পানি ঢেলে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়ে, এতে করে আমার কাছে মনে হয় যে বেশি পরিষ্কার হয় আর দেখতেও সুন্দর লাগে। প্রিয় আপুরা ভাইয়ারা, আমার কাতার লাইফের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো দিয়ে পাশেই থাকবেন। শুক্রবারের দিনে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঝামেলাটা একটু বেশি ঝামেলা হলেও আলাদা একটা আনন্দ ফিল হয় শুক্রবারের এক রুমের ভিতরে যে তোর বাথরুম কিচেন সবকিছু, এই জন্য আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা লাগে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাটলো শুক্রবারের দিন। আমার কিউটা পড়া সবাই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট করবা, আর যারা সবসময় সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমার ঘর গোছানোর পরের লোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।